সন্ধে উত্তরতে আতুর ঘরে ঢুকেছে মা। আজ বৈশাখের 25 তারিখ। কর্তা তারিখটা মনে রাখতে বলেছেন দাইবুড়িকে। বলেছেন ছেলে হোক মেয়ে হোক জন্ম তারিখ ঠিকমতো মনে রাখতে হয়। আজ 25শে বৈশাখ। রাত বাড়ছে, প্রসব বেদনায় শরীর নেতিয়ে আসছে কর্তামার। কতবার ঢোকা হলো এই ছোট্ট আতুর ঘরটাতে, এই নিয়ে 14 বার। কিন্তু এবার যেন কর্তাগিন্নি দুজনেরই অস্থিরতা একটু বেশি। বটের ডালে নিশাচর পাখি ডানা ঝাপটায়। বাইরে কারা আসে চারিদিক থেকে? এ তো পায়ের শব্দ নয়, আনন্দধ্বনি। কৃষ্ণা ত্রয়োদশীর রাত পোহানোর আগে ছোট্ট আতুর ঘরে ছড়িয়ে পড়ে শিশুর চিৎকার। নাড়ি কাটা শেষ হলে খান্তি বুড়ি পুরনো কাপড়ে জড়ানো শিশুটিকে সামনে এনে মাকে দেখায়। শিশুটির নিমিলিত চোখের তারায় আশ্চর্য বিভা। প্রশান্তি থিতু করে মাকে। আজ তিনি বিশাল আতুর ঘর পেয়েছেন, তার আর কোনো দুঃখ নেই। তিনি অল্পক্ষণে ঘুমিয়ে পড়লেন। বাইরে রাতের প্রহর শেষ হয়ে যাচ্ছে, অল্পক্ষণে দেখা দেবে ভোরের আলো। তখন সিঁড়ি দিয়ে যেন উঠে আসছে পিঁপড়ের শাড়ি। বলছে আমরা শিশুর জন্মের খবর শুনে মিষ্টি এনেছি। ঝাঁক বেঁধে উড়ে আসছে মৌমাছি। বলছে আমরা ওর জন্য মধু এনেছি। ঠাকুর বাড়ির আশেপাশের ফুটে থাকা বুনো ফুল বলছে আমরা ওর জন্য সৌরভ এনেছি। বটের ডাল থেকে ব্যঙ্গমা নেমে এসে দরজায় টুকটুক শব্দ করে বলছে দরজাটা খুলে দাও দাইবুড়ি, দিনের প্রথম আলো এই ঘরটাকে ভরে দিতে চাইছে। ব্যঙ্গমী বলছে সূর্যের কি এত আলো আছে ব্যঙ্গমা? আজ ভোরে এই ঘরটা এত বড় যে সূর্য তার সবটুকু আলো দিলেও ঘরটি ভরবে না। তাহলেও আলোকে ঢুকতে দাও, ছেলেটাকে ছুঁয়ে এলে আলোর পুণ্যি হবে। ব্যঙ্গমা আর ব্যঙ্গমী দরজায় শব্দ করে। গিন্নিমা আচমকা জেগে উঠে বললেন কারা যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলে দাও খান্তি। দাইবুড়ি দরজা খুলে দেয়। ছোট দরজার বড় ফাঁক দিয়ে প্রবেশ করে দিনের প্রথম আলো। জগতের আনন্দ যজ্ঞের পুরোধার শরীর ছুঁয়ে সেই আলো ক্রমে ভরে দিল সমগ্র বিশ্বকে।